গতকালই ভারতে পৌঁছে গেছে আজকের দিনে বিশ্বের সবচেয়ে শক্তিশালী যুদ্ধবিমান F-35 আর এটা সেই সময়ের ভিডিও ফুটেজ যেখানে ক্লিয়ারলি দেখতে পাবেন না কেবল F-35 বরং তার সাথেই F-16ও ভারতে ল্যান্ড করেছে। F-16 ভারতে আসার পেছনে মেন কারণ হলো আমেরিকা এর উপর বেস করে তৈরি F-21কে ভারতে অফার করেছে MRF-এর আন্ডারে। তো স্বাভাবিকভাবেই এখানে আমেরিকা যতটা সম্ভব ওটাকেও পিচ করবে যাতে ভারত MRF-এতে ওটাকে সিলেক্ট করে। বাট আজকের টপিক MRF-কে নিয়ে না, বরং এই F-35কে নিয়ে। এটা কিন্তু প্রথমবার হলো যখন আমেরিকার F-35 এবং রাশিয়ার Su-57 মুখোমুখি দাঁড়িয়ে রয়েছে। আর সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার দেখেন, দুটো বিমান একদম সামনাসামনি প্লেস করা হয়েছে। ছবিটা এই মুহূর্তে খুব ভাইরাল হচ্ছে। এটা একটা ঐতিহাসিক ঘটনা বলতে পারেন, যেখানে এই দুটো বিমান সেম এয়ার স্ট্রিপে দাঁড়িয়ে রয়েছে, যা একমাত্র ভারতেই সম্ভব এবং রাশিয়ার মিডিয়াও এটাকে রিপোর্ট করেছে। এখানে দুই দেশ নিজেদের জানপ্রাণ লাগিয়ে দিয়েছে ভারতে তাদের এই দুটো ফাইটার জেটের মধ্যে কোনো একটা এক্সপোর্টের জন্য। স্পেশালি আমেরিকার কথা বললে আমেরিকা এখানে সবচেয়ে বড় দান মেরেছে। ওরা সবার আগে ভারতের ডিমান্ড তৈরি করেছে, বা বলা ভালো এমন একটা পরিস্থিতি তৈরি করেছে যাতে ভারত বাধ্য হয় আমেরিকার যুদ্ধবিমান কেনার জন্য। ভারতের কী প্ল্যান ছিল যে আমাদের একটা বড় ডিমান্ড তেজাস মার্ক 1 আর মার্ক 1 একে দিয়ে মিটিয়ে নেওয়া হবে, যেটা MiG-21কে রিপ্লেস করবে, আর মিরাজ আর বাকি মিডিয়াম ফাইটার জেটকে তেজাস মার্ক 2 রিপ্লেস করে দেবে। ফলে ভারতীয় বায়ুসেনা নিজেদের যুদ্ধবিমানের সংখ্যা মেনটেন রেখেই এমকাতে ফোকাস করবে। সব কিছুই পারফেক্টলি চলছে, কিন্তু আমেরিকা ওদের তুরুপের তাস খেলতে শুরু করে, যেটা হলো ফাইটার জেটের ইঞ্জিন। আপনাদের বহুবার বলেছি যে তেজাসের ইঞ্জিনকে নিয়ে এখনও কিছুটা সমস্যা চলছে, আর ডেলিভারি চালু হলেও বছরে এত বেশি ইঞ্জিন আসবে না যাতে ভারত ফুল পোটেনশিয়ালে যুদ্ধবিমান রোল আউট করে। ওদিকে এর মাঝেই আমাদের আরও ফাইটার জেট রিটায়ার করতে হবে। ফলে ওভারঅল আমাদের বায়ুসেনার যে স্ট্রেংথ সেটা কমে 30টা স্কোয়াড্রনের নিচে নেমে যাবে। ব্যাস, এটারই অপেক্ষায় ছিল আমেরিকা। ওরা এই সুযোগে নিজেদের F-35 ভারতে পুশ করছে। এই এয়ারো ইন্ডিয়ায় প্রথমে বলা হয়েছিল যে F-35 আসবে না, ক্যান্সেল হয়ে গেছে, কিন্তু শেষ মুহূর্তে ওটা ভারতে পৌঁছে গেছে। অর্থাৎ ক্লিয়ারলি আমেরিকা ভারতের চরম লবিং করছে এবং ওরাও জানে যে এখানে F-35-এর এক্সপোর্টের জন্য একটা চান্স রয়েছে। কিন্তু এখানে ভারতের জন্য সামনে কুয়ো তো পেছনে খাদের মতন অবস্থা। হাইপোথেটিক্যালি যদি আমি ধরেও নিই যে এখানে ভারত আমেরিকার প্রস্তাবে রাজি হল এবং F-35-এর কিছু পরিমাণ বিমান ভারত কিনে নিল, মুশকিল হলো এগুলো ভারত এত সহজে অপারেট করতে পারবে না এবং এর জন্য অতিরিক্ত বিলিয়নস অফ ডলারের খরচ করতে হবে। প্রথম সমস্যা হলো রিফিউল। F-35 এয়ার টু এয়ার রিফিউলিংয়ের জন্য বুম রিফিউলিং মেকানিজমের ব্যবহার করে, যেখানে ভারতের সমস্ত ফাইটার জেট প্রোব অ্যান্ড ড্রোপ মেথডকে ব্যবহার করে রিফিউলিংয়ের জন্য। তো এই একটা ক্যাটাগরির বিমানের জন্য আমাদের নতুন রিফিউলিং ট্যাঙ্কার প্রয়োজন, তা না হলে মিড এয়ার রিফিউলিং কীভাবে হবে। দ্বিতীয় সমস্যা হলো আমেরিকার এই যুদ্ধবিমানকে আমাদের বাকি সমস্ত সিস্টেম আর হাতিয়ারের সাথে ইন্টিগ্রেট করতে হবে, কিন্তু আমাদের মেজরিটি সিস্টেম সোভিয়েত বা রাশিয়ান টেকনোলজির ওপর বেস। ফলে স্বাভাবিকভাবেই এর জন্য অ্যাডিশনাল মডিফিকেশান দরকার, যেটা আমেরিকার F-35-এ করার জন্য হিউজ অ্যামাউন্ট খরচ করতে হবে এবং এই মডিফিকেশনের খরচ ওভারঅল যুদ্ধবিমানের দাম 2 থেকে 3 গুণ পর্যন্ত করে দেবে। ডিপেন্ড করছে কী ধরনের মডিফিকেশান দরকার। উদাহরণ হিসেবে কমিউনিকেশান, ডেটা লিঙ্ক সব পাল্টাতে হয়, তবেই এই বিমান আমাদের বাকি ফাইটার জেট আর রাডার এবং গ্রাউন্ড স্টেশনের সাথে একসাথে মিলে কাজ করতে পারে। তা না হলে ভারত এটাকে অপারেট করবে কীভাবে। তৃতীয় সমস্যা হলো ভারত স্বদেশীকরণ করছে। এক্ষেত্রে এয়ার টু এয়ার মিসাইল থেকে শুরু করে বেশিরভাগ হাতিয়ার আর টেকনোলজি ভারত রিপ্লেস করছে। সেক্ষেত্রে আমেরিকা ওদের বেস্ট ফাইটার জেটে ভারতের মিসাইল বা সিস্টেম লাগাতে দেবে? আমার তো মনে হয় না। ওরা সোর্স কোড দিতে রাজি হবেন। এতে আমেরিকার টেকনোলজি কম্প্রোমাইজ হবে, ভারতের সাথে কিছু টেকনোলজি শেয়ার করতে হবে, আর আমেরিকা এটা করবে না এই মুহূর্তে দাঁড়িয়ে। ফলে ঘুরে ফিরে কিছু বছর পর আবারও ভারত আজকের পজিশনেই দাঁড়িয়ে থাকবে, যেখানে আমাদের পুনরায় বিদেশ থেকে যুদ্ধবিমান কিনতে হবে। কেননা ততদিনে আমাদের মিরাজ, MiG-29 এগুলোও রিটায়ার হবে। এরপর সুখোই রিটায়ার শুরু হবে 2040-এর পর। আর যদি ভারত এই মুহূর্তে দাঁড়িয়ে লিমিটেড F-35-এর পেছনে মেজরিটি ফান্ডিং খরচ করে,
তাহলে ওভারঅল যে পুরো প্ল্যান চলছে সেটাই নষ্ট হয়ে যাবে। ফলে আমি বলবো যে আমেরিকা দারুণ গেম খেলেছে এবং বোঝাই যাচ্ছে কিভাবে ওরা গ্লোবালি এত বছর হাতিয়ার মার্কেটে ডমিনেট করছে। এই সেম সমস্যা ভারতের সাথে 2008 সালেও হয়েছিল, যেখানে আমাদের সিতারা বিমানকে ব্রিটেন এইভাবেই বন্ধ করিয়ে নিজেদের হক এয়ারক্রাফট বিক্রি করেছিল। সেম গেম আমেরিকাও খেলছে। প্রধানমন্ত্রী মোদি আমেরিকা যাচ্ছে, তার আগেই আমেরিকা সাম দান দণ্ডভেদ কিচ্ছু বাদ রাখবে না নিজেদের এই হাতিয়ার বিক্রির জন্য। এখন দেখতে হবে যে ভারত এই পরিস্থিতিতে কী করে। আমার পার্সোনাল ওপিনিয়ন দিলে আমি এটাই বলবো যে বায়ুসেনার ডিমান্ড কোনো দিনই 100% মিটবে না, কারণ যত সময় যাবে আরও নতুন টেকনোলজি আসবে, পুরনো বিমান রিটায়ার হতেই থাকবে আর এই সাইকেল চলতেই থাকবে। ফলে ভারতের নিজস্ব বিমানের ওপরে স্টিক থাকা উচিত এবং একবার এমকার প্রোডাকশন শুরু হয়ে গেলে তারপর আমরা নিজেদের ইচ্ছে মতন আরও আধুনিক টেকনোলজিতে আপগ্রেড করা বা প্রোডাকশন রেটও বাড়াতে পারব। এতে ভবিষ্যতে সেম সমস্যা আর হবে না। তা না হলে টেম্পোরারি সুবিধা নিতে গেলে ভারত এই লুপেই ফেসে থাকবে। বাকি এ বিষয়ে আপনাদের কি মতামত নিচে অবশ্যই কমেন্ট করে জানাবেন। জয় হিন্দ।